সাধারণ গণিতের বাস্তব সংখ্যা চ্যাপ্টারটির অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো বোর্ড পরীক্ষা আসার মতো, স্কুলের বিভিন্ন পরীক্ষাতে আসার উপযোগী। তার মধ্যে থেকে আমি এই 5টা প্রশ্ন বেছে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনার বোর্ডে লেখা আছে। এই 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি এখন যে কয়টা পারি বোঝানোর চেষ্টা করব। যদি ভিডিওটা খুব বেশি বড় হয়ে যায় তাহলে পরবর্তী ভিডিওতে যতটুকু আলোচনা পারবো বাকিগুলা করার চেষ্টা করব পরের ভিডিওতে। তো তাহলে চলেন সরাসরি প্রথমটা দেখি। প্রথমটায় বলা আছে একটি প্রমাণ করো যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এইটা আপনি যদি ইমাজিন করেন এভাবে দেখবেন 1-এর স্কোয়ার করলে 1 হচ্ছে, 3-এর স্কোয়ার করলে 9 হচ্ছে, 5-এর স্কোয়ার করলে কত হচ্ছে 25। যে কোনো বিজোড় সংখ্যার বর্গ কিন্তু বিজোড় সংখ্যাই হবে। তাহলে এটা আবার প্রমাণ করার কি আছে? জি, যেহেতু এটা সত্য সেটাই প্রমাণ করতে বলবে। মিথ্যা কিছু প্রমাণ করতে তো আর আমাকে বলবে না এখানে। তাহলে এইটা প্রমাণ করার জন্য আপনাকে তাহলে বিজোড় সংখ্যা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে এবং বিজোড় সংখ্যা নিয়ে কাজ করা যাবে না, প্রতীকী বিজোড় সংখ্যা নিতে হবে। অর্থাৎ বিজোড় সংখ্যা প্রকাশ করে এমন কিছু একটা নিতে হবে। প্রতীকী হিসেবে আমরা একটা বিজোড় সংখ্যা ধরে নিই, যে মনে করি একটি বিজোড় সংখ্যাকে লিখলাম সমান কত 2x - 1। এই যে আপনি একটা বিজোড় সংখ্যা 2x - 1 ধরলেন, আপনাকে কিন্তু জানতে হবে 2x - 1 দ্বারা আসলেই বিজোড় সংখ্যা বোঝায় কিভাবে। এখানেই এক্সকে আপনার জানা কোনো সংখ্যার মধ্যে নিয়ে নিতে হবে। অর্থাৎ এন মানে আবার স্বাভাবিক সংখ্যা বোঝায় আমরা জানি। তাহলে এক্স তো আর কোনো সংখ্যা বোঝায় না। আপনি বলতেছেন বিজোড় সংখ্যা 2x - 1, তাহলে এই এক্স কোথা থেকে আসছে সেটা বলেন। এই এক্সটা আসছে এন এর মধ্য থেকে। এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। তাই আপনি বলে দেবেন যে একটি বিজোড় সংখ্যা 2x - 1, সেই এক্সটা আমরা এন থেকে পিক করব বা এন থেকে নিয়ে নেব সবসময়। তাহলে আমরা একটু দেখে আসি আসলে 2x - 1 বিজোড় সংখ্যা হয় কিনা। ধরেন 2x - 1 আপনি তো বলছেন এন থেকে নেবেন। এন মানে কি 1 2 3 4। দেখেন আপনাদের আগেই বলছিলাম যদি এগুলো বুঝতে হয় আপনার বেসিক পার্টটা জানা থাকতে হবে এই অধ্যায়ের। এন মানে যদি 1 2 3 4 5 এগুলো হয় তাহলে আপনি একটা করে মান বসান। এখানে এক্স এর মান যদি 1 হয় তাহলে 2 × 2 - 1, তার মানে 1 হচ্ছে। যদি 2 বসাই এক্স এর মান তাহলে 2 × 4 - 1 3 হচ্ছে। যদি 3 বসাই এটার মান তার মানে 6 - 1 তাহলে কত 5। এগুলো কি বিজোড় সংখ্যা বোঝায় না? তার মানে 2x - 1 একটা বিজোড় সংখ্যার প্রতীকী রাশি বা পদ, যেটাকে বলা হয় বিজোড় সংখ্যার সাধারণ পদ বা বিজোড় সংখ্যার, যেমন আমরা সূত্র দিয়ে অনেক কিছু করি একই ফর্মেটে ফেলে, ঠিক এইরকম এটা বিজোড় সংখ্যার সূত্র বলতে পারেন বা সাধারণ পদ। ওকে, তাহলে বিজোড় সংখ্যার সাধারণ পদ এটা যদি হয়েই থাকে তাহলে এখন আপনার প্রশ্ন মতে এটা আপনি ধরে নিয়েছেন যে একটি বিজোড় সংখ্যা 2x - 1। এখানে আপনি অন্য বিজোড় সংখ্যাও যদি কল্পনা করে নিতে পারেন, এটা আপনার ব্যাপার। তো বিজোড় সংখ্যা 2x - 1 x belongs to n। তাহলে এখানে আপনি প্রশ্ন মতে, প্রশ্নে কি বলছে? যে কোনো বিজোড় সংখ্যার বর্গ। তাহলে প্রশ্ন মতে 2x - 1 স্কোয়ার সমান সমান, এটা কি সূত্র পড়লো? আপনি স্কোয়ার তো লিখলেন প্রশ্ন থেকে। প্রশ্ন বলছে একটা বিজোড় সংখ্যা তার বর্গ হইতে হবে, তো বর্গ করলেন প্রশ্ন মতে। এখন এটা a - b হোল স্কোয়ারের সূত্র পড়ছে না? a - b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আশা করি এটা সূত্রটা সবাই জানেন। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই অংশটা a, এটা b। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার যদি হয়, এখানে আমরা এই স্কোয়ার বলতে যে অংশটা পাচ্ছি স্কোয়ারটা ভিতরে সবার সাথেই কি হবে? প্রয়োগ হবে। অর্থাৎ 2-এর উপরে স্কোয়ার হবে, তার মানে এটা 4 হবে। এক্সের পরেও প্রয়োগ হবে স্কোয়ার। এখানে সেম 2 × 2 = 4x প্লাস 1 স্কোয়ার মানে 1। তারপরে আপনি এই দুইটা থেকে কমন নেন, কত 4x। কমন নেওয়ার সাথে সাথে এক্স মাইনাস কত 1 প্লাস কত 1। এরপরে আর কিছু এখানে করার নাই। এখন ব্যাপারটা হচ্ছে মোটামুটি এই অঙ্কের ইকুয়েশন শেষ। এখানে সে আপনাকে কিছুটা যুক্তি দেখাইতে হবে। ওরা বলছিল একটি বিজোড় সংখ্যাকে বর্গ করেন, তারপরে প্রমাণ করেন বা বোঝান যে এটা একটা কি হবে? বিজোড় সংখ্যাই হবে। তাহলে আমরা তো বিজোড় সংখ্যা নিয়েছি, তাকে বর্গ করছি, এখানে এসে শেষ হয়ে গেল। তাহলে এখন যুক্তি দেবো এটা আসলে বিজোড় সংখ্যা কিভাবে। এখানে x ও x - 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এটা দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হইল কিভাবে, যদি আমি আপনাদেরকে একটু ডিটেলসে লিখে দেখাই। ধরেন x এবং x - 1। আপনি কি বলছিলেন? এক্সটা কোথা থেকে আসবে? এক্স আসবে n থেকে। n মানে কি 1 2 3 এগুলা। তো এখন ধরেন x এর মান 1, তাহলে এটা কত হবে? 1 - 1, দ্যাটস ওয়াই 0। ধরেন x এর মান 2 নিলেন, ওই যে
তাহলে এটা কত হবে 2 - 1 মানে 1, 3 নিলেন, 3 - 1 মানে কত 2, এটা নিলেন 4, এটা হবে তাহলে কত 3। তা আপনি একটু লক্ষ্য করে দেখেন তো, এই যে প্রত্যেক জোড়া সংখ্যা পাচ্ছেন এদের মাঝখানে ব্যবধান কত 1, তার মানে যখনই কোনো সংখ্যার দুইটা ব্যবধান 1 পাই আমরা তাদেরকে কিন্তু আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলি। অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা কারা? এমন এক জোড়া সংখ্যা যেই সংখ্যা জোড়ার ব্যবধান বা পার্থক্য 1, তাহলে দুইটি সংখ্যার ব্যবধান বা পার্থক্য যদি 1 করে হয় তাদেরকে আমরা বলবো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ওই রুলস অনুযায়ী তাহলে এখানে আমরা এদেরকে বলতে পারি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এই প্রত্যেকটা জোড়া যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এগুলাকে যারা তৈরি করলো তারাও নিশ্চয়ই ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এই জন্য আমরা বলছি এক্স এবং x - 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দেখেন এক্স ও x - 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাছাড়াও আপনি একটু ভাবেন, এটা যা, এটা কি তার চেয়ে কম না? তাহলে তো পাশাপাশি, পার্থক্য একই, নিশ্চয়ই এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে। এখন এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখেন যদি গুণ করেন তাহলে কি হয়, 0-র সাথে 1 গুণ হলে 0, 1-এর সাথে 2 গুণ হলে 2, 3-এর সাথে 2 গুণ হলে 6, 4-এর সাথে 3 গুণ হলে 12। এই সব কি জোড় সংখ্যা পাচ্ছেন না? তার মানে কি দুটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময় কি হয়, জোড় হয়। তাহলে আপনি বলতেই পারেন এত ও এত এর গুণফল কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে এই যে আপনি লিখলেন x ও x - 1 এর গুণফল জোড় সংখ্যা, এটা তো আপনি এখানেও দেখতে পেলেন যে জোড়ই হবে। তার মানে x ও x - 1 এর গুণফল কি সংখ্যা হচ্ছে, জোড় সংখ্যা। বুঝলেন? তাহলে আমি যদি বলি x - 1 জোড় সংখ্যা, কোনো সমস্যা নেই? সমস্যা। তার মানে x ও x - 1 এর গুণফল যেহেতু জোড় সংখ্যা, একসাথে লিখলে তো গুণই বোঝায়, তাই বললাম এত জোড় সংখ্যা। আচ্ছা, একটা জোড় সংখ্যার সাথে 4 গুণ দিলে কি সে বিজোড় হবে? সে তো জোড় সংখ্যাই হবে। কারণ ধরেন এর সাথে আপনি 4 গুণ দেন 0, 4 গুণ দেন 8, 4 গুণ দেন 24, সব তো জোড় সংখ্যাই পাবেন। একটা জোড় সংখ্যার সাথে 4 দ্বিগুণ করলে সেও জোড় সংখ্যাই হয়। ধরেন আপনি 2-কে 4 দ্বিগুণ করেন, 4 দুগুণ 8, যে কোনো জোড় সংখ্যা এভাবে আপনি গুণ করে দেখেন 4 দিয়ে, সে জোড়ই হবে। তাই আমি বলতে পারি 4x x - 1 কি সংখ্যা, জোড় সংখ্যা। এবার একটু লক্ষ্য করেন, x এবং x - 1 এই দুইটা ছিল ক্রমিক সংখ্যা, এদের গুণফল ছিল জোড় সংখ্যা। তার সাথে 4 দিয়ে গুণ করেও কি হলো, জোড় সংখ্যাই হলো। এখন যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যুক্ত করলে কি হয় দেখেন তো, 0-এর সাথে 1 যোগ করলে 1, 8-এর সাথে 1 যোগ করলে 9, 24-এর সাথে 1 যোগ করলে 25। তার মানে কি জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সে বিজোড় হয়। তাহলে আপনি বলতেই পারেন যে এই অংশ পুরাটা যদি জোড় হয় তার সাথে +1 থাকায়, তাহলে আমরা বলতেই পারি 4x x - 1 +1 একটি বিজোড় সংখ্যা। কি সংখ্যা, বিজোড় সংখ্যা। কারণ কি, ওই যে x এবং x - 1 দুটো ক্রমিক সংখ্যা ছিল, এদের গুণফল একটা জোড় সংখ্যা ছিল, তার সাথে 4 দিলেও জোড়ই ছিল, তার মানে এই পুরাটুকুই জোড়। তো তার সাথে 1 যেহেতু অতিরিক্ত যোগ আছে, তাহলে 1 যুক্ত হয়ে গেলে জোড় সংখ্যা কি হয়ে যায়, বিজোড়। তার মানে এই পুরা অংশটা একটা কি বোঝায়, বিজোড় সংখ্যা বোঝায়। আর এই পুরা অংশটা কিসের থেকে আনছিলাম, একটা বিজোড় সংখ্যা থেকে বর্গ করে আনছিলাম। তাহলে কি আমরা বলতে পারি না যে একটা বিজোড় সংখ্যার বর্গ সর্বদা একটা কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে লাস্টে অতএব দিয়ে আপনি জাস্ট ওই প্রশ্নের ওই কথাটা কপি করে দেবেন যে যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটি কি সংখ্যা, বিজোড় সংখ্যা। আশা করি এটা বুঝতে পারছেন। দ্বিতীয় যে জিনিসটা আছে খ নাম্বারটা কি বলছে, একই জিনিস, শুধু এটা বাংলায় বলছে আর এটা ম্যাথমেটিক্যালি বলছে। একটু দেখেন সিমিলারিটিটা দেখায় দেই। এখানে n = 2x - 1, অর্থাৎ n একটা সংখ্যা ওরা কল্পনা করছে, সেটা সমান 2x - 1 ধরছে। আর এখন তো আপনি জানেন 2x - 1 হচ্ছে বিজোড় সংখ্যা, যার x আনা হয়েছে n এর থেকে, তাহলে এই xটা আনা হয়েছে n থেকে। আবার বলছে n², মানে কি ওই যে বিজোড় সংখ্যাটাকে বর্গ করলে তা একটা বিজোড় সংখ্যা হয়। ভালো করে দেখেন যে এটা একটা বিজোড় সংখ্যা যাকে n দ্বারা প্রকাশ করি, তাহলে সেই বিজোড় সংখ্যাকে বর্গ করলে কি হবে, বিজোড় সংখ্যা। তাহলে আগেরটা ছিল সরাসরি বাংলা, আর পরেরটা হইল ওই বাংলা থেকে গাণিতিকভাবে দেখাইছে। দুইটা প্রমাণই কিন্তু একই জিনিস, একই ভাষা। আবার আওলা যায় না যে আল্লাহ ওইটা পারি এটা তো পারি না, দুইটা সেম জিনিস। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।